ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার 10 জন স্টুডেন্ট নিজেদের একজন বন্ধুর জন্মদিন আমেরিকার অন্যতম একটি ভয়ঙ্কর গুহা দ্য এলিসন কেভে সেলিব্রেট করতে চলেছিল। এই এলিসন কেভ আমেরিকার সবথেকে ভয়ঙ্কর গুহা হিসেবে বিশেষভাবে পরিচিত। এই গুহাটির গভীরতা প্রায় 1063 ফিটের কাছাকাছি, আর এই গুহার অভ্যন্তরে এত সরু সরু পথ রয়েছে যে সেই পথগুলিকে অতিক্রম করতে পারা যে কোনো সাধারণ মানুষের কাছে দারুণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই গুহার অভ্যন্তরের পথগুলি যে সরু সরু ছিল তাই নয়, বরং পথগুলি ধারালো এবং তীক্ষ্ণ পাথরে পরিপূর্ণ ছিল। তাই এই এলিসন কেভকে মৃত্যুর গুহাও বলা হয়ে থাকে। কিন্তু হয়তো ওই স্টুডেন্টরা এই বিষয়টি সম্পর্কে একেবারেই অবগত ছিল না। যখন তারা সবাই ওই গুহার মধ্যে প্রবেশ করেছিল তখন প্রথম কিছু সময় পর্যন্ত তো তারা দারুণভাবে বিষয়টি এনজয় করছিল, কিন্তু তারপরেই তাদের সাথে যে ঘটনাটি ঘটেছিল তা জানার পর আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ওই গুহার ভিতর ওই দিন তাদের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল। আসুন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2011 সালের ফেব্রুয়ারি মাসে। এই সময় আমেরিকায় শীতের রেশ কিছুটা কমে গেলেও জ্যাকেট গায়ে দেওয়ার মতো ঠান্ডা অবশিষ্ট ছিল। সেই সময় ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার কয়েকজন স্টুডেন্ট ঠিক করে যে তারা আমেরিকার জর্জিয়ায় স্থিত এলিসন কেভকে এক্সপ্লোর করতে যাবে। এই স্টুডেন্টদের গ্রুপে মোট 10 জন সদস্য ছিল, যার মধ্যে 5 জন ছেলে এবং 5 জন মেয়ে ছিল। এই গ্রুপের লিডারের নাম ছিল গ্র্যান্ট লোকেনবার্গ, আর এই ঘটনার প্রায় এক সপ্তাহ পরে গ্র্যান্টের জন্মদিন ছিল। তাই ওই গ্রুপের বাকি সদস্যরা এটা ঠিক করেছিল যে এবারে তারা গ্র্যান্টের জন্মদিন এলিসন কেভের ভিতরেই প্রায় এক সপ্তাহ আগেই সেলিব্রেট করবে। কিন্তু তারা হয়তো এটা জানতো না যে তারা একটা কত বড় ভুল করতে চলেছে। এই গ্রুপের মধ্যে গ্র্যান্টের সবথেকে প্রিয় বন্ধু মাইকেল পিরিও সামিল ছিল। এই গ্রুপের বেশ কিছু সদস্যের আগেও বেশ কিছু গুহা এক্সপ্লোর করার অভিজ্ঞতা ছিল, তাই তারা এবারে গ্র্যান্ট এবং মাইকেলের জন্য এলিসন কেভকে এক্সপ্লোর করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ গ্র্যান্ট এবং মাইকেলের কাছে এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার ছিল। বন্ধুরা, এলিসন কেভ আমেরিকার 12 নম্বর গভীরতম গুহা। এই গুহার গভীরতা প্রায় 1063 ফিটের কাছাকাছি। এই গুহার ভিতরে ফ্যান্টাস্টিক পিট নামের একটি গর্ত আছে, যার গভীরতা প্রায় 586 ফিটের কাছাকাছি। কিন্তু হয়তো এই বিষয়টিও এই 10 জনের মধ্যে কেউই জানতো না। 2011 সালের 11 ফেব্রুয়ারি এই 10 জন নিজের যাত্রা শুরু করেছিল, আর ওই দিন তারা জর্জিয়ায় এসে উপস্থিত হয়েছিল। জর্জিয়ায় পৌঁছানোর পর প্রথমে তারা একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের প্ল্যান ছিল যে তারা পরের দিন সকাল সকাল পর্বতের দিকে চলে যাবে, তারপর সেখান থেকে এলিসন কেভ অবধি তারা হাইকিং করবে এবং তারপরে তারা এলিসন কেভের মধ্যে প্রবেশ করবে। সেই মতোই পরের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি তারা পর্বতের উদ্দেশ্যে এগিয়ে যায়। পর্বতের কাছাকাছি পৌঁছানোর পর তারা এলিসন কেভ অবধি হাইকিং করে এবং তারপর এলিসন কেভের কাছাকাছি পৌঁছে যায়। তারা সবাই জানতো যে এই কেভের মধ্যে তাদের মোবাইল ফোন কাজ করবে না, তাই তারা সকলেই নিজের নিজের মোবাইল ফোন গাড়িতে ছেড়ে গিয়েছিল। তাদের সাথে দড়ি, হেলমেট এবং সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকলেও একটি গুহাকে এক্সপ্লোর করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তাদের কাছে ছিল না। তার উপর গ্র্যান্ট এবং মাইকেল তো সামান্য টি শার্ট এবং প্যান্ট পরেই ওই গুহার মধ্যে প্রবেশ করেছিল। ওই গুহার মধ্যে প্রবেশ করার পর প্রথম তো তাদের সকলেরই বেশ ভালো লাগছিল, কিন্তু ধীরে ধীরে যত সময় এগোতে থাকে তাদের অস্বস্তির পরিমাণও সমানভাবে বাড়তে থাকে। আসলে ওই গুহার মধ্যে অনেকগুলি জলপ্রপাত ছিল, তাই তাদের সকলেরই বেশ ঠান্ডা লাগছিল। ওই গুহার মধ্যে বার্থডে সেলিব্রেট করা তো দূরের কথা, এবার তারা ওই গুহার মধ্য থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যেই একটা বড় অঘটন ঘটে গেল। আসলে তাদের মধ্যে একজন সদস্যের ব্যাগ হঠাৎ করেই ছিটকে পাশের একটি গর্তের মধ্যে পড়ে গেল। এই গর্তটি ফ্যান্টাস্টিক পিটের মতো অতটা গভীর না হলেও এর গভীরতাও প্রায় 125 ফুটের কাছাকাছি ছিল। ওই ব্যাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উপস্থিত ছিল, তাই গ্রুপ লিডার হিসেবে গ্র্যান্ট ঠিক করলো যে ওই গর্তের মধ্য থেকে ব্যাগটি সে নিয়ে আসবে। তার বন্ধুরা তাকে বারবার বারণ করতে লাগলো, কিন্তু তার সত্ত্বেও গ্র্যান্ট একটি দড়ির সাহায্যে ওই গর্তের মধ্যে প্রবেশ করলো। প্রথমে গ্র্যান্ট বেশ ভালোভাবেই নামতে শুরু করেছিল, কিন্তু কিছুক্ষণ নিচে নামার পর সে হঠাৎ করেই জলের শব্দ শুনতে পেল। আরও কিছুটা নিচে নামার পর গ্র্যান্ট আরও স্পষ্টভাবে জলের শব্দ শুনতে পেল, আর কিছুক্ষণ নিচে নামার পরই গ্র্যান্ট দেখতে পেল যে ওই গর্তের মধ্যে একটি জলপ্রপাত রয়েছে। প্রথমত গ্র্যান্ট শুধুমাত্র একটি টি শার্ট পরেছিল, তারপর এখন তার গায়ে জলপ্রপাতের জল এসে লাগতে শুরু করেছিল, যার ফলে তার প্রচণ্ড ঠান্ডা লাগতে লাগলো। নিজেকে ওই জলপ্রপাত থেকে দূরে সরানোর জন্য গ্র্যান্ট নিজের দড়িকে এদিকে ওদিকে সরাতে লাগলো, কিন্তু এর ফলে তার দড়িটি একসময় এক জায়গায় আটকে গেল, আর তার ফলে গ্র্যান্ট আবার ওই জলপ্রপাতের আরও কাছাকাছি চলে এলো।
বন্ধুরা এরপর গ্র্যান্টের শরীরের উপর ওই জলপ্রপাতের ঠান্ডা জল প্রচণ্ড মাত্রায় পড়তে শুরু করলো। তখন গ্র্যান্ট বাঁচার উপায় না দেখতে পেয়ে জোরে চিৎকার করে নিজের বাকি সঙ্গীদের ডাকতে শুরু করলো। গ্র্যান্টের শব্দ শোনার পর মাইকেল আর থাকতে পারলো না। সে জেদ ধরে নেয় যে সে যে কোনোভাবেই গ্র্যান্টকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তাই মাইকেল গ্র্যান্টকে অপেক্ষা করতে বলে এবং ওই একই দড়ির সাহায্যে ওই গর্তের মধ্যে নামতে শুরু করে। কিছুক্ষণ নিচে নামার পর মাইকেল ওই জলপ্রপাতটি দেখতে পায় এবং সে এটাও দেখতে পায় যে গ্র্যান্ট ওই জলপ্রপাতের মাঝখানে ফেঁসে গিয়েছে। মাইকেল এটা কিছুতেই বুঝতে পারছিল না যে গ্র্যান্ট কিভাবে এখানে ফেঁসে গেল, কিন্তু সে যে কোনো প্রকারে গ্র্যান্টকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। প্রথমেই মাইকেল নিজের বাকি বন্ধুদের জানিয়ে দিল যে সে গ্র্যান্টকে খুঁজে পেয়ে গেছে। এই কথা শুনে তার বাকি বন্ধুরা কিছুটা আশ্বস্ত হলেও তারা এটা জানতো না যে মাইকেল নিজেও কত বড় বিপদে পড়তে চলেছে। এরপর মাইকেল যে কোনোভাবে গ্র্যান্টকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু বন্ধুরা গ্র্যান্ট যেভাবে ওই জলপ্রপাতের মাঝখানে ফেঁসে গিয়েছিল তাকে সেখান থেকে ছাড়ানো মাইকেলের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এদিকে মাইকেল নিজেও শুধুমাত্র একটি টি শার্ট পরেছিল, তাই কিছুক্ষণ পর সে নিজেও গ্র্যান্টের মতোই জলপ্রপাতের মাঝে ফেঁসে যায়। আর তার উপরেও ওই জলপ্রপাতের ঠান্ডা জল তীব্র মাত্রায় পড়তে শুরু করলো। মাইকেল বুঝে গিয়েছিল যে সে নিজেও একটা বড় বিপদে পড়তে চলেছে, তাই সে নিজের কাঁপা কাঁপা গলায় নিজের বাকি বন্ধুদের নিজের বিপদের কথা জানানোর চেষ্টা করতে থাকলো। মাইকেলের এই কাঁপা কাঁপা গলা শুনে বাকি বন্ধুরা ভয় পেয়ে যায়। আর কয়েকজন বন্ধু ওই গুহা থেকে বেরিয়ে গাড়ি থেকে নিজের ফোন কালেক্ট করে রেস্কিউ টিমকে ফোন করতে শুরু করে। এই টিমের সদস্যদের কাছ থেকে ফোন পাওয়ার প্রায় আধা ঘন্টা পর এলিসন কেভের কাছে রেস্কিউ টিমের আধিকারিকরা এসে উপস্থিত হন। এই রেস্কিউ টিমের আধিকারিকদের পক্ষেও ওই গর্তের মধ্যে নামা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, কিন্তু এই রেস্কিউ টিমের আধিকারিকদের কাছে উন্নত মানের টুলস এবং প্রপার ট্রেনিং ছিল, তাই তারা আর বেশি দেরি না করে তড়িঘড়ি ওই গর্তের মধ্যে নেমে গেল। কিছুক্ষণ নামার পর ওই রেস্কিউ টিমের আধিকারিকরা ঠিক ওই জায়গায় পৌঁছে গেল যেখানে গ্র্যান্ট এবং মাইকেল ফেঁসেছিল, কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারল যে অত্যাধিক ঠান্ডা লাগার কারণে মাইকেল এবং গ্র্যান্ট দুজনেই নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছে। কিন্তু ওই রেস্কিউ টিমের আধিকারিকরা এটা বুঝতে পারছিল না যে তারা দুজনে এখানে ফেঁসে গিয়েছিল কিভাবে। এবার তাদের দুজনের মৃতদেহকে উপরে তোলাটাও এই রেস্কিউ টিমের আধিকারিকদের পক্ষে একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, কিন্তু কঠিন কসরত করার পর প্রায় 6 ঘন্টা ধরে ক্রমাগত চেষ্টা চালানোর পর অবশেষে ওই রেস্কিউ টিমের আধিকারিকরা তাদের দুজনের মৃতদেহকে গর্ত থেকে বের করতে সক্ষম হয়। বন্ধুরা এই ঘটনার 1 সপ্তাহ পরেই গ্র্যান্টের জন্মদিন ছিল, কিন্তু ওই জন্মদিনের সেলিব্রেশন গ্র্যান্টের বন্ধুবান্ধব আর পরিবার পরিজন আর কখনোই করে উঠতে পারল না। এই এলিসন কেভের অ্যাডভেঞ্চার এক নিমেষে ওই গ্রুপের প্রতিটি সদস্যের কাছে একটা দুঃস্বপ্নের রাতের মতো হয়ে গেল। সেই রাত তারা আর কোনোদিনই ভুলতে পারবে না। এক নাগাড়ে ওই জলপ্রপাতের ঠান্ডা জল ক্রমাগত গ্র্যান্ট এবং মাইকেলের শরীরের উপর পড়ার ফলে তাদের মৃত্যু হয়েছিল। মাইকেল নিজের জীবন দিয়েও নিজের বন্ধুকে বাঁচানোর চেষ্টা চালিয়েছিল। এই ঘটনাটির কথা যখন ফ্লোরিডা ইউনিভার্সিটির মধ্যে ছড়িয়ে পড়ে তখন ইউনিভার্সিটির সকলেই অবাক হয়ে গিয়েছিল এবং এই ঘটনাটি আমেরিকার সমস্ত নাগরিকদের ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।